আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করছি। এই ফ্রেঞ্চ ফ্রাই যদি আপনারা বাসায় বানিয়ে খান, মন চাইবে বারবার ফ্রেঞ্চ ফ্রাই বানাতে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমে 4টা আলু সিদ্ধ করে নিচ্ছি। আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ভালো মতো চটকিয়ে নিচ্ছি। আলুটা ভালো মতো চটকানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ। এখন ভালো মতো আলুর সঙ্গে মেখে নিচ্ছি। আলুর সঙ্গে ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, এই আলুটাকে একটা জিপারের ভিতরে নিয়ে চারিদিকে সমান করে দিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। এই আলুটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আলুটা ফ্রিজ থেকে বের করে ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। এদিকে চুলায় আগে থেকেই প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে এত বেশি মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। বড় থেকে ছোট সবাই এই ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করবে। ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইটা তেল থেকে তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে সময়ও যেমন কম লাগে, খেতেও অনেক বেশি টেস্টি। বাচ্চাদের টিফিনে ঝটপট এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।